প্রভু রামচন্দ্র আমার সিংহাসনে বসেছেন রাজার সাজে, আর মা বসেছে বামে, আর হনুমান পদতলে বসে আছে গো। এইভাবে বসতে বসতে রাম বসে আছেন সিংহাসনে, আর লক্ষণ কি করছে? চামর বেজন করছে, আর ভরত শত্রুঘ্ন তারাও ওইভাবে প্রভু রামচন্দ্রের সেবা করছে। এমনি করতে করতে হঠাৎ লক্ষণ এইভাবে অট্টহাসিতে এসে উঠলেন। চমকিত হলেন রামচন্দ্র, বলে এ কি লক্ষণ? লক্ষণ, তুমি এইভাবে হাসলে কেন, যেমন অট্টহাসের হাসিতে? শোনো দাদা, আপনি আপনি আমার অপরাধ নেবেন না, আমি ভুল। সে কি, সবাই এই সবার মধ্যে কত সুন্দর ভাবে বসে আছে, চঞ্চলতা নেই, নীরবতা পালন করছে, আর তুমি এই নীরবতার মাঝখানে সবার মনে চঞ্চলতা এনে দিলে। তবে না না না, বলো কেন তোমার হাসলে কেন? দাদা, আমি কেন হাসলাম জানো? আমি নিশ্চয়ই বলবো, তবে আজ বলবো না। একদিন তব চরণে নিশ্চয়ই নিবেদিত হবেই। তবে আজ আপনি একটু ভালো হয়ে বসুন। তবে এই কথা শুনে রামচন্দ্র আবার সিংহাসনে বসলেন, আবার সবার দিকে চেয়ে চেয়ে দেখছেন। দেখতে দেখতে অদূরে লক্ষ্য পড়ল হঠাৎ বালির পুত্র অঙ্গদের দিকে যে দেখে তো চমকিত হলেন, বলে আরে অঙ্গদ বসে আছে এই সবাই, বাহ কি চমৎকার, কি আনন্দ। যেই বালির পুত্র অঙ্গদ, যে বালিকে আমি বিনা অপরাধে বধ করেছিলাম, বালির কোনো অপরাধ ছিল না। যেদিন বালি সুগ্রীবে মিত্রতা বন্ধন করতে গিয়েছিলাম, সেই দিন আমি সুগ্রীবকে বলেছিলাম, বলো সুগ্রীব, তোমার কি কোনো শত্রু আছে? যদি থাকে আমি তাকে আগে বিনাশ করব, তারপরে তুমি আমায় লঙ্কা যুদ্ধে সাহায্য করবে। তখন সুগ্রীব সজরে বলে উঠল, কেউ আমার এই পৃথিবীতে শত্রু নেই, শত্রু আছে একমাত্র আমার দাদা বালি। বেশ, তাহলে আমি তোমার দাদা বালিকে আমি বধ করব। এই বলে বালি সুগ্রীবে মল্লযুদ্ধ হয়েছিল, আর ওই কদলী বাগান থেকে বালির অলক্ষ্যে একটি বান মেরে বালিকে বধ করেছিল। তাই এই বালি বধে ভগবান নিজেই বলছে, এই বালি বধে আমার চরিত্রে কলঙ্ক বিশেষ, কেন বালির কোনো অপরাধ ছিল না। তাই যাই হোক, দূর থেকে বালির পুত্র অঙ্গদকে দেখে বলছে, অঙ্গদ, অঙ্গদ, প্রভু আপনি আমাকে ডাকছেন? দাঁড়াতে হবে না, বসো। তবে শোনো অঙ্গদ, আমি তোমার চরিত্রে চমৎকৃত, কারণ তোমার পিতৃহন্ত আমি। তুমি পিতৃহন্ত আর প্রতিশোধ না নিয়ে তুমি কিভাবে আমাকে লঙ্কা যুদ্ধে সাহায্য করছো, এই জন্য তোমার চরিত্রে আমি চমৎকৃত। তবে তুমি আজ, আমি তো রাজা হয়েছি, তবে সবাইকে কিছু কিছু দান করব। তবে তুমি আমার কাছে পুরস্কার চাও, তোমাকে আমি বীরত্বের পুরস্কার দেব। তখন বালির পুত্র অঙ্গদ বলছে, প্রভু, প্রভু গো, আপনি আমায় আশীর্বাদ পুরস্কার দেবেন? না না না, আমি কি চাইবো, আমার তো কিছু পুরস্কার চাই না। তবে কি চাও তুমি বলো, আমি নিশ্চয়ই তোমাকে পুরস্কার দেব। বালির পুত্র অঙ্গদ কোনো পুরস্কার চাইতে পারছেন না, শুধু বলছে, প্রভু আপনি যদি আমায় দেবেন এই আশীর্বাদ করো। সূর্যের রথাগ্রে হয় যাহার গমন, সূর্যের রথাগ্রে হয় যাহার গমন, তাহার পুত্রের প্রভু হয় যেই জন। সূর্যের রথাগ্রে হয় যাহার গমন, তাহার পুত্রের প্রভু হয় যেই জন। তাহার চরণ আমি হৃদয়েতে ধরি, তাহার চরণ আমি হৃদয়েতে ধরি, ইহা ভিন্ন নাহি চাই। কি বললে, কি বললে অঙ্গদ? সূর্যের রথাগ্রে হয় যাহার গমন, বাহ চমৎকার, চমৎকার। তুমি পাবে, পাবে, নিশ্চয়ই পাবে। সূর্যের রথের অগ্রে কে গমন করে গো? পবন। কি? আর পবনের পুত্রকে হনুমান। তার প্রভুকে, তার প্রভুকে ভগবান রামচন্দ্র, তার চরণ চাইছে। বাহ উত্তম। তবে
শোনো শোনো অঙ্গদ, তোমাকে আমি আশীর্বাদ করব, তুমি নিশ্চয়ই নিশ্চয়ই তুমি, তবে তোমার যেদিন এই ভবলীলা সাঙ্গ করি বাবু পারে যাবে, সেই দিন আমি আমার চরণে তরি দিয়ে তোমাকে পার করে দেব। তবে আজ তুমি এই সময় বীরত্বের পরিষ্কার নাও, রত্নহার হস্তে লইয়া অঙ্গদের সমর্পিয়া, হা রত্নহার হস্তে লইয়া, রত্নহার হস্ত তুলি আশীর্বাদ করিলাম, হস্ত তুলি আশীর্বাদ করিলা গো, হস্ত তুলি আশীর্বাদ করিলা। সে হারে গলায় পরি বৈশে বীর স্বভাব, সে হারে গলায় পরি বৈশে বীর স্বভাব, আনন্দে করে নাম গান, আনন্দে করে জয় গান, আনন্দে উচ্চৈস্বরে রাম নাম করছে। আর সভাসদ বৃন্দগণ সবাই দেখছেন, একধারে ব্রাহ্মণ পণ্ডিতগণ, আর একদিকে বৈষ্ণবগণ, আর একদিকে রাক্ষস মণ্ডলী, একদিকে বানর মণ্ডলী। কি আনন্দ আর কি সুন্দর শোভা সাজিয়েছে! তাই দেখে প্রভুর গর্বে বুক ভরে যাচ্ছে। আর আমার প্রভু রামচন্দ্র কাকে অন্ন, কাকে বস্ত্র, কাকে হার, কাকে অঙ্গুরি, বিবিধ প্রকারে সবাইকে দান করছেন। এই দান পেয়ে সবাইতে আনন্দ মুখরিত। আর এদিকে একজন বসে বসে পদতলে কাঁদছে গো। কে কাঁদছে? কে কাঁদছে বলো? যে সব থেকে বড় বড় কাজ করেছে তাকে তো কিচ্ছু দেয়নি। হনুমান, হনুমান পদে তলে বসে বসে কাঁদছে, বলছে বাবা তুমি সবাইকে বীরত্বের পুরস্কার দিলে, আমার বেলায় হাত গুটিয়ে বসলে। ও আমি বুঝতে পেরেছি ওরা তোমার বাবা খুড়ো হয়, আমি তো কেউ নয়। আমাকে কেন দেবে বলো? আমাকে তুমি কেন দেবে? আমি তো কিচ্ছু করি না, আমি তো কিচ্ছু করতে পারি না বাবা, আমি তো কিচ্ছু করতে পারিনি। কেন কেন আমাকে পুরস্কার দেবে? মা জানকী মনে মনে ভাবছে, আহামারি মরি কি সুন্দর এই স্বভাব, এই ছেলেরা যদি না থাকতো প্রাণনাথকে আমাকে উদ্ধার করতে পারতো গো। আজ আমার কি আনন্দ। তবে তোমার সেই ছেলেটাকে দেখতে পাচ্ছি না কেন? তবে কই একই পদতলে বসে বসে কাঁদছে। হনুমান, হনুমান তুই কাঁদছিস? হনুমান মনে মনে বলছে, মা আমি কাঁদবো না, আমি কাঁদবো না। কোথায় গিরিকন্ত মাতার পর্বতান্তে হনুমান, কোথায় নীলপদ্ম আনতে হনুমান তুই যা। আমি কি না করেছি বলো? কিন্তু আমাকে বীরত্বের পুরস্কার না দিয়ে সবাইকে দিয়েছে বীরত্বের পুরস্কার। তবে হনুমান ক্রোধে নয় অভিমানে কাঁদছে। আর মনে মনে ভাবছে, থাক আমি কাঁদছি কেন? আমি তো সীতা মায়ের যুগল চরণ সেবার অধিকার পেয়েছি। বলো কে পেয়েছে বলো? এইভাবে যুগল চরণ সেবা করতে কে পেয়েছে? কাঁদছে আর সেই চোখ মুছে নিয়ে আবার সেই জল দিয়ে সীতারামের সেবা করছে। মা, মা, হনুমান, হনুমান তুই কাঁদছিস? তবে না না না, আমিও তো একদিন হনুমানকে আবার সেই হাড় দেবো বলেছিলাম, যেদিন সেই সাগর পেরিয়ে আমার বার্তা নিয়ে গিয়েছিল। সেদিন তো আমি বলেছিলাম, ওরে হনুমান যে কথা শুনালি হনু জুড়ালো আমার তনু। তবে যেদিন রাজার বামে বসবো সেদিন, সেদিন আমি তোকে হার পরাবো। আজ তো আমার হার দেওয়ার কথা, আমি দেবো, আমি নিশ্চয়ই দেবো তোকে হার দেবো। হার হাতে করি
চনক ঝিয়ারি হার হাতে জনক ঝিয়ারি হনুমানে দানি আশীর্বাদ মা আমার হাতটি খুলেছে, গলা থেকে খুলে প্রভু রামচন্দ্র দেখছে। তখন আমার প্রভু বলছে, সীতা তুমি আমার দিকে দেখছো কেন? ও আমি বোধহয় আপত্তি করব? না না না, আমি আপত্তি করব কেন? তোমার ছেলেদেরকে তুমি দান করবে, তাতে আমার আপত্তি কোথায়? তবে দেখো সীতা, তোমার এই একটি হারের উপর শত শত ছেলে লক্ষ্য করছে, যে এমন জনাকে দাও কারো মনে ব্যথা না লাগে। দাও দাও সীতা, তুমি দাও, আমি আপত্তি করব না। যা বলেছে হারে হাতে করি জনক ঝিয়ারি হনুমানে দানি আশীর্বাদ করি। বলে তোমার মরণ হবে না কখন, তোমার মরণ হবে না কখন। আমি আশীর্বাদ করি, আমি গো আশীর্বাদ করি আমি। যেই মা আমার আশীর্বাদ করেছে তখন হনুমান মনের আনন্দে নাচছে, বলছে এই তো বাবা আমাকে হার, মা আমাকে হার দিয়েছে, আজ আমার কি আনন্দ বলো, কি আনন্দ, আজ আমার কি আনন্দ। তবে এইভাবে যখন আনন্দের উচ্চৈস্বরে আনন্দ করছেন, কিন্তু হনুমান সে তো বানর জাতি, তবে মুক্তার মালা মাঝে মাঝে অসহ্য হচ্ছে। মাঝে মাঝে হনুমান সেই হারকে এত সমাদর করছে আর গলায় পরে নিচ্ছে, আবার কিছুক্ষণ পরে যেন কত অসহ্য হচ্ছে, আবার পরে দূর করে ফেলে দিচ্ছে। এইভাবে গলায় পড়ছে আর ফেলছে, গলায় পড়ছে আর ফেলছে। পড়তে পড়তে তখন কি করলেন, দুই হস্তে হনুমান তখন সেই হারকে খুলে নিল, খুলে এনে দন্তাঘাতে খন্ড খন্ড করে দূর করে ফেলে দিলেন। আর এদিকে লক্ষণ থেকে তো অবাক করে, এ কি মায়ের প্রসাদী হার হনুমান তোমাকে দিয়েছিল, তুমি এইভাবে ছিন্ন ছিন্ন করে ফেলে দিলে? না না না, এ তোমার উচিত হয়নি, এ তোমার উচিত হয়নি হনুমান। আর মায়ের একটু ভাবা উচিত ছিল, কারণ মুক্তাচ মালানাচ মর্কটেশ আর মিষ্টান্ন ভোজনাচ গর্ধবেশু আর অন্ধস্য দীপং বধিরস্য গীতং মূর্খ জানা কিংবা ভগবত কথা প্রসঙ্গ। তো মায়ের একটু বোঝা উচিত ছিল যে বানর জাতিতে মর্কট জাতিতে বানর, তবে মুক্তার মালা ওর গলায় সহ্য হবে না। তবে যাই হোক, হনুমান হনুমান যখন এইভাবে ছুড়ে দিল, তবে বলছে মুক্তা হচ্ছে মালানো হচ্ছে মর্কটেশ্বর, মর্কটের গলায় মুক্তার মালা শোভা পায় না, আর পেলেও সে তার সমাদর করে না। আর মুক্তা হচ্ছে মালানো হচ্ছে মর্কটেশ্বর, মিষ্টান্ন ভোজন হচ্ছে গর্ধবেশু। গাধাকে যদি ক্ষীর সন্ধে লুচি পোলাও ইত্যাদি করে খেতে দেওয়া যায়, সে খেয়েই যাবে। তাকে যদি বলা যায় কি স্বাদ লাগছে গো, কিছু আস্বাদ বলতে পারবে? কিচ্ছু বলতে পারবে না, কারণ তো স্বাদ বোঝেই না। ঠিক তাই। আর অন্ধস্য দীপং, অন্ধের কাছে এইভাবে যদি লণ্ঠন টাঙ্গিয়ে দিয়ে যদি বলা যায় ওই আলোটা কেমন জ্বলছে গো, কিছু বলতে পারবে? কিচ্ছু বলতে পারবে না, কারণ সে তো অন্ধ, কিছু দেখতেই পায় না। আর মূর্খ জন কিংবা ভগবত কথা প্রসঙ্গ, যিনি ভগবতী বিষয়ে মূর্খ, যিনি ভক্তিহীন, কোন ভাগবত বাসরে, কোন কীর্তন বাসরে বা কোন রামায়ণ বাসরে তাকে যদি কেউ জোরজার করে নিয়ে এসে বসিয়ে দেয়, সে শুধু পালাবার জন্য ইতস্তত হবেন, বসতে পারবেন, কারণ তার মধ্যে তো ভক্তি নেই, ভক্তি কথা শুনতে পারবে না। তো এইভাবে মায়ের একটু বোঝা উচিত ছিল এই মর্কটকে এই মুক্তার মালা না দেওয়া। তবে হনুমান হনুমান এ কি লক্ষণ কাকা এইভাবে বড় বড় চোখ করে আমার দিকে দেখছে কেন? তবে কি আমার উপরে রেগে গিয়েছে? লক্ষণ কাকা তুমি কি আমার উপরে রেগে? হ্যাঁ হনুমান,
আমি তোমার হনুমান তুমি এইভাবে মায়ের প্রসাদী আহারকে খণ্ড খণ্ড করলে কেন? এ তোমার উচিত হয়নি, কারণ মা আমার রাজরানী রাজ সিংহাসনে বসেছে, তুমি এইভাবে মায়ের মায়ের মর্যাদা রাখলে। তবে না না না, বলো তুমি কেন জানো লক্ষণ কাকা, আমি কেন খণ্ড খণ্ড করেছি জানো? আমি রাম নাম বিনা বস্তু ব্যবহার করতে পারব, কারণ ওই হারটাকে বারবার করে এদিক ওদিকে নেড়ে চেড়ে দেখলাম বাইরে রাম নাম নেই। ভাবলাম মা আমায় যখন দিয়েছে রাম নাম বিনা বস্তু তো দিতে পারে না, তাই ভাবছি নিশ্চয়ই ওতে রাম নাম লেখা আছে। তাই আমি ভাবলাম বাইরে যখন নেই তবে ভেতরে নিশ্চয়ই রাম নাম লেখা আছে, এই বলে আমি দন্তাঘাতে খণ্ড খণ্ড করেছিলাম। ও তাই তাই তুমি এইভাবে দন্তাঘাতে খণ্ড খণ্ড করেছো? তবে শোনো হনুমান, তোমার ওই যে হাড়ের খাঁচা চরমে ঢাকা, ওতে কি তোমার রাম নাম লেখা আছে? যদি ওতে রাম নামে লেখা থাকে তাহলে আশ্রয় করে থাকো, না ওই দেহকে বর্জন করো। কি বললে কি বললে কি বললে লক্ষণে কাকা? আমার দেখে রাম নামে নেই, আমার দেহে রাম নামে নেই? দেখাতে পারো হনুমান, তোমার দেহে রাম নাম আছে বলে দেখাতে পারো? কি বললে আমার দেখে রাম নামে নেই? কি গো, সারা জীবনের নাম করি, যদি শেষের দিনে ভগবানের নাম না উচ্চারণ করতে পারি, সারা জীবনের নাম করা আমাদের ব্যর্থ। তাই হনুমান বলছে লক্ষণ কাকা, আমার দেখে রাম নামে নেই, দেখাও তাহলে সময়। নিশ্চয়ই দেখাবো, আমি নিশ্চয়ই দেখাবো। জয় রাম সীতারাম বলে ডাকে ঘরে ঘর, কোথায় আছে উদয় ঘর গো যোগীর জীবন ধর? নিজ মুখে কইয়াছ জগত গোসাই, ভক্ত হৃদয় ছাড়াই আমি একদিন নই। জয় রাম সীতারাম বলে বারবার করে ডাকছে, আর হনুমান কি করলেন? নিজের বক্ষ হনুমান করিল বিদারণ, পাঞ্জরে পাঞ্জরে তার সীতারামের নাম, পাঞ্জরে পাঞ্জরে তার রামের নাম, পাঞ্জরে পাঞ্জরে তার শ্রীরামের নাম। হৃদয় পরমজ বসে রাম গুণগান, হৃদয়ে আসনে বসে রাম গুণ। রাম নাম বলেছে, রাম নাম গাইছে উচ্চ স্বরে হনুমান, রাম নাম বলি উচ্চ স্বরে হনুমান রাম নাম করিছে। লক্ষণ কাকা দেখো দেখো আমার দেখে রাম নাম আছে কিনা দেখো। সবাই তো অবাক হলে। সেই সবার মধ্যে যত মুনি ঋষি ছিল আর যত চণ্ডাল প্রভৃতি ব্রাহ্মণগণ সবাই ছিল, সবাই তো দেখে অবাক বলে এ কি? হনুমানের পাঞ্জরে পাঞ্জরে রাম নাম লেখা, উত্তম উত্তম। স্বর্গ হইতে দেবতাগণ পুষ্পবৃষ্টি করছেন। অতুলিত বলধামং স্বর্ণ শৈলাভ দেহং ধনুজ বড় কিষাণ অগ্রগণ্যম। হে হনুমান, তোমাকে আমরা দেবতাও হয়ে প্রণাম করি। তাই তো হনুমানকে, হনুমানের উদ্দেশ্যে সবাই জয় গুণগান গাইছে।
জয়, মহাবীর তব জয়। প্রভাবে তোমার থাকে না অভাব, প্রভাবে তোমার থাকে না অভাব, স্বামী রাম মহাবীর তব জয়। অন্তরে বাহিরে, অন্তরে বাহিরে করেছে রামময়, বক্ষ বিদারী সীতারাম রূপ দেখিতে এই শোভা, মহাবীর তব জয়, মহাবীর তব জয়। প্রভাবে তোমার থাকে না অভাব, প্রভাবে তোমার থাকে না অভাব, সবই নিরাময় মহাবীর তব জয়, মহাবীর তব জয়। লক্ষণ কাকা, লক্ষণ কাকা, দেখলে আমার দেহে রাম নাম আছে কিনা? হনুমান, হনুমান আমি নয়, সমগ্র এই সাগরকুলে এই অযোধ্যায় সবাই দেখেছে তোমার এই বীরত্বের কথা, সবাই শুনেছে। তবে সে রামে তোমায় জানো, রাম জানো তুমি, সে রামে তোমায় জানো, রাম জানো তুমি, তোমাদের মহিমা কথা কি জানিব। হনুমান আমি নয়, সবাই দেখেছে। এইভাবে যখন সবাই দেখতে পেল, আর অদূরে যেন এক শত শত কণ্ঠস্বরে রাম নাম উচ্চারিত হয়ে আসছে, যেন সবাই ঝাঁকি ঝাঁকি কি আসছে। মনে জন মনোহর রম সুখ কর সুন্দর ঠামহে। অগস্ত্য মুনি আসছে আর শিষ্যদের মনে জন মনোহর রম সুখ কর সুন্দর ঠামহে। মনে জন ও জল জলাধি জল সুন্দর সুরসাল জ্যোতি নিরামল নয়ন বিরাময়ে। মনে জন মনোহর মূর্তি সুন্দর পরম সুখ কর সুন্দর ঠাময়ে। মনে জন মনোহর। এইভাবে একশত কণ্ঠ যেন একসঙ্গে হয়ে রাম নাম উচ্চারণ হয়ে আসছে। যখন এসে সবার মধ্যে প্রবেশ করলেন, আর এদিকে প্রভু রামচন্দ্র সিংহাসন হইতে উপবিষ্ট হয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছে, আগচ্ছতি হে ভগবান, তোমার এই আগমনে আমার এই সভা ধন্য, আর আমি ধন্য হলাম। তখন অগস্ত্য ঋষি বলছে, ভগবান প্রভু রামচন্দ্র তুমি বসো। এই বলে রামচন্দ্র আমার কি করলেন, আবার সিংহাসনে বসে পড়লেন। আর এদিকে অগস্ত্য ঋষি শিষ্যদের নিয়ে আসছে আর একটি পারিজাত কুসুমের বৈজন্তী মালা, যে মালা দেখলে যেন দূর থেকে বিজুরির চমকে চকচক করছে। এইভাবে সেই অগস্ত্য ঋষি তিনি নিয়ে এসে কোলে নিয়ে বসে পড়লেন। রামচন্দ্র এদিক ওদিক করে দেখছে, মনে মনে ভাবছে তাই তো, আহামরি মরি এই অপূর্ব মালা যদি আমার কণ্ঠে আমার গলে পড়ে আমাকে যদি আশীর্বাদ করে, আমি তো ধন্য হয়ে যাব। এইভাবে রামচন্দ্র মনে মনে ভাবছেন, কিন্তু বলতে পারছেন না কিছু। কিছুক্ষণ যখন কেটে গেল, তখন রামচন্দ্র মনে মনে ভাবছে, ওনারা তো মুনি ঋষিগণ বনে জঙ্গলে থাকে, এইভাবে জনসমাগম তো দেখেননি। তবে আমার মনে হয় আমাকে হারটি দিতে ভুলে গেছেন, তাই উনি স্মরণ করে দিচ্ছেন। বলছেন, দেখুন মুনিবার,
আপনি কিছু মনে করবেন না, তবে আমার মনে হয় ওই হারটি আমার গলায় দিয়ে আশীর্বাদ করে বসুন, আপনার উদ্দেশ্য সফল হবে। কি বললে, কি বললে বাবা রাম? তুমি এই হারটি চাইছো? আর চাইবো কেন, আপনি তো আমি আমি চাইবো কেন, তবে ওই হার তো আপনি আমাকে দেবেন বলে এনেছেন, আমাকে দেবেন বলে এনেছেন না? না ঠিক, আমি তোমাকে দেব বলে আনিনি, আমি তোমাকে দেব বলে আনিনি, তবে এই হার এনেছি যাকে দেওয়ার জন্য, তবে তাকেই সবাই আছে কিনা আমি খুঁজেই বেড়াচ্ছি। সে কি, আপনি কাকে দেবেন? যিনি পৃথিবীর সকল শ্রেষ্ঠ বীর, আমি তাকেই দেব এই হার। মুনিবার, আপনি আমাকে দেন, আপনার উদ্দেশ্য সফল হবে। সে কি, তুমি কি পৃথিবীর সকল শ্রেষ্ঠ বীর? এসো তৃষিত তাপিত হৃদয়ে, তুমি রাম ভগবান। এসো তৃষিত তাপিত হৃদয়ে, আমি দিনহীন গালে একলা আঁকিব বই। এসো তৃষিত তাপিত হৃদয়ে, আমার বলিতে যা কিছু জগতে রেখো না গো তুমি। আমার বলিতে, আমার বলিতে যা কিছু জগতে রেখো না গো প্রভু। আমার বলি তবু এ জীবনে তোমারই আশাতে, তবু এ জীবনে তোমারই আশাতে অকাতরে দিব বিলাই। এসো তৃষিত তাপিত হৃদয়ে, আমি দিনহীন গালে জীবনে মরুর মাঝারে অকুল পাথারে, অকুল পাথারে ক্লান্ত জীবন মরুর মাঝারে, আমার অধম হৃদয়ে মলয় বাতাসে উদয় হও গো বিহারী। রাম ধনুধারী, রাম ধনুধারী, রাম ধনুধারী। তবে রাম, তুমি কি এই মালাখানি চাইছো? আহা, চাইবো কেন, আপনি তো আমাকে দেওয়ার জন্যই এনেছেন। না না না, আমি তোমাকে দেওয়ার জন্য আনি না, এই মালা এনেছি যার জন্য আমি সবার মধ্যে দেখছি। তবে আপনি এই পৃথিবীর সকল শ্রেষ্ঠ বীর, তাকে দেওয়ার জন্য এনেছেন। হ্যাঁ, তাকে। তবে দেখুন ঋষিবর, আমি তো রাবণকে বধ করেছি, কুম্ভকর্ণকে বধ করেছি। আচ্ছা, মেঘনাথ অতিকায়কে সেটা আমি বধ করেছি। আপনি আমাকে দিয়ে আপনার উদ্দেশ্য সফল করুন।
আচ্ছা, রাবণ পুত্র মেঘনাথকে কে বধ করেছে? রাবণ পুত্র মেঘনাথকে বধ করেছে আমার ভাই লক্ষণ। ওরে শিষ্যরা পেয়েছি, আমি পেয়েছি সেই জনকে, এই মালার উত্তরাধিকারী লক্ষণ। এক ঋষি বল, আমি রাবণের ওই মেঘনাথের পিতা রাবণ, আমি তাকে বধ করে আমি বীর হলাম না? যে যিনি ত্রিভুবন বিশ্বই বীর, হ্যাঁ, স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন জয় করেছে রাবণ, আমি সেই রাবণকে বধ করে আমি বীর হতে পারলাম না? আর আমার ভাই লক্ষণ ওই মেঘনাথকে বধ করে বীর হয়ে গেল, আবার পৃথিবীর সকল শ্রেষ্ঠ বীর। হ্যাঁ হ্যাঁ প্রভু রাম হয়েছে, তাই কি করে বলুন? তবে বলছি শোনো রাম, বলছি শোনো, গোকর্ণ পর্বতে সেই রাবণের পুত্র, তখন ছোট্টবেলায় নাম ছিল রাবণী, আর ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে যখন ইন্দ্রকে পরাজিত করে তখন নাম ছিল ইন্দ্রজিৎ। সেই ইন্দ্রজিৎ কি করেছিল? সেই গোকর্ণ পর্বতে শিবের আরাধনা করছিলেন, আর তখন শিব কি করলেন? সেই তার আরাধনায় সন্তুষ্ট হয়েছিলেন, আর সেই মুহূর্তে শিব উপস্থিত হয়েছিলেন। বিশ্ব সৃজনকারী ব্রহ্মা ব্রহ্মা ব্রহ্মা, বিশ্ব সৃজনকারী ব্রহ্মা ব্রহ্মা ব্রহ্মা, লোক পিতামহ চতুর্বদন, বিষ্ণুর নাভি কমল জনম। লোক পিতামহ চতুর্বদন, বিষ্ণুর নাভি কমল জনম। দাও দর্শন পদ্ম আসন, দাও দর্শন পদ্ম আসন, দাঁড়াও বিশ্ব সৃজনকারী ব্রহ্মা 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 এসে ইন্দ্রজিতের সম্মুখে দাঁড়িয়ে বলছে, ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ। একই প্রভু, আপনি এসেছেন? আমার ডাকে আপনি এসেছেন? হ্যাঁ ইন্দ্রজিৎ, আমি এসেছি। তোমার উদ্দেশ্য বলো, আমি তোমায় আশীর্বাদ করতে চাই। তোমার ডাকে আমি সন্তুষ্ট হয়েছি, বলো তুমি কি বর চাও? প্রভু, আপনি আমায় বর দেবেন, তাহলে এই বর দাও আমি যেন চির অমর হতে পারি। কি বললে ইন্দ্রজিৎ? শোনো ইন্দ্রজিৎ, সমুদ্র মন্থন হয়েছিল অসংখ্য নাগগণ আর অসুরগণকে নিয়ে, মন্দার পর্বতকে নিয়ে সমুদ্র মন্থন হয়েছিল। তাতে উঠেছিল অনেক কিছু, আর উঠেছিল সুধা। তবে শোনো বৎস, সেই সুধা যারা পান করেছে তারা অমরত্ব লাভ করেছে। তুমি তো সে সুধা পান করনি বৎস, আমি তোমাকে চির অমর করতে পারি না। সেই সুধা পান করেছে দেবতারা, তারাই অমরত্ব লাভ করেছে। তবে শোনো শোনো ইন্দ্রজিৎ, তোমাকে প্রকারান্তে আমি অমর করে দিতে পারি। তবে প্রভু বলুন, আমি কিভাবে অমর হব? তবে বলছি শোনো, 14 বৎসর নারী, 14 বৎসর নিদ্রা নাহি, যাবে যেই জন 14 বৎসর নারী মুখ না করবে দর্শন। 14 বৎসর অনাহারে থাকে যেই জন, সেই জন রধিবারে তোমাকে পারে। এদিকে এই বর দিয়ে চলে গেলেন ভগবান, সেই আমার শিব চলে গেলেন বৈকুণ্ঠে, চলে গেলেন কৈলাসে, শিব কৈলাসে চলে গেলেন। আর ইন্দ্রজিৎ প্রবল শক্তি পেয়েছে, তাই শক্তি পেয়ে তিনি ফিরে এলেন। আর এদিকে অগস্ত্য ঋষি প্রভু রামচন্দ্রকে বলছে, প্রভু এবার বলুন, যিনি এত কঠোর ব্রত পালন করেছে,
সে কি পৃথিবীর সকল শ্রেষ্ঠ বীর হতে পারে না? আপনারাই বলুন না, হতে পারে না? নিশ্চয়ই হবে। তখন সভাসদগণ সবাই বলছে হ্যাঁ নিশ্চয়ই হতে পারে। তাই যখন বলেছে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, তবে এইভাবে যখন বলেছে তখন রামচন্দ্র বিশ্বাস করতে পারছে না, বলছে কি লক্ষণ 14 বৎসর ঘুমায়নি, লক্ষণ 14 বৎসর নারী মুখ দেখেনি, লক্ষণ নাকি অনাহারে ছিল। না না না, এ আমি বিশ্বাস করতে পারছি না। সে কি, কেন বিশ্বাস করতে পারছে না? যা সত্য তা কেন বিশ্বাস করবে না? দেখুন, লক্ষণ আমার সঙ্গে থাকতো, আমি তো দেখতাম, আমাদেরকে শয্যা প্রস্তুত করে দিত, আমরাও ঘুমাতাম, ও ঘুমাতো। আর ও নারী মুখে দেখেনি, যত কিছু সীতা যখন কিছু আবদার করতো লক্ষণকে করতো, দেবার এটা এনে দাও, ওটা এনে দাও, ফল এনে দাও, জল এনে দাও, এটা এনে, সবই বলতো। তবে ও কি সীতার মুখ দেখেনি? আহা, বেশি তর্ক না করে তোমার সামনে লক্ষণ আছে, ওকেই জিজ্ঞাসা করো। না না না, আমি তো বিশ্বাস করতে পারছি না। তবে 14 বৎসর ফল এনেছি, আমরাও খেয়েছি, আর ওকেও তো দিয়েছি, ও তো 2 হাত বাড়িয়ে নিয়েছি, তবে ও যে খায়নি তা আমি বিশ্বাস করবো কি করে? নিশ্চয়ই খেয়েছি। আহা বাছারা, তর্ক না করে লক্ষণকে জিজ্ঞাসা করো। হ্যাঁ, আমি নিশ্চয়ই জিজ্ঞাসা করবো, কেন এ কথা আমি সহ্য করতে পারছি না। লক্ষণ, লক্ষণ, ঋষিবর যে বলেছে এ কথা কি সত্য? দাদা, আহ বলো। ঋষিবর যে বলেছে তুমি 14 বৎসর নারী মুখ দেখনি, 14 বৎসর খাওনি, 14 বৎসর নিদ্রা যাওনি, বলো বলো লক্ষণ বলো। দাদা আমি বলো। ঋষিবর যে বলেছে তুমি 14 বৎসর নারী মুখ দেখনি, আর 14 বৎসর নিদ্রা যাওনি। দাদা আমি 14 বৎসর নিদ্রা যাইনি। লক্ষণ, তুমি আমাদেরকে শয্যা প্রস্তুত করে দিয়ে তুমিও ঘুমোতে, আমরাও ঘুমাতাম, প্রমাণ দিতে পারবে? দাদা দাদা কি প্রমাণ দেব? দাদা কি প্রমাণ দেব? 14 বৎসর তাই কিঞ্চিত প্রমাণ দিতে পারি। আপনি যদি বিশ্বাস করেন, বিশ্বাসযোগ্য হলে আমি নিশ্চয়ই বিশ্বাস করব। তবে বলো, তুমি 14 বৎসর ঘুমোওনি, তার পরিচয় দাও। জানো, আছি তোমাদের বামে বসে বসে আমি শ্বেত ছত্র ধরেছিলাম, আর সেই সময় আমি হো করে এসেছিলাম। তুমি বলনি, ওরে লক্ষণ তুই এভাবে অট্টহাসিতে আসছিস কেন? আমি তখন বলেছিলাম দাদা, আমার একটা ইতিহাস মনে পড়েছিল। তুমি তখন বলেছিলে বল তাহলে ইতিহাস। আমি তখন বলেছিলাম এই আনন্দের দিনে বলবো না, তবে নিশ্চয়ই তব চরণে একদিন নিবেদিত হবে। আজও বলার আমার কোনো দরকার নেই, কিন্তু বলতে বাধ্য হচ্ছি আপনাকে বিশ্বাস করাবার জন্য। তবে জানো, যখন তুমি আর আমি আর মা জানকী গেলাম বনবাসে, সেই তমসা নদীর কোলে হলো অন্ধকার, রাত্রি নেমে এলো, পথ পরিশ্রান্তি। তুমি আমায় বললে, ওরে লক্ষণ আজ তো এই প্রথম রজনী, 14 বৎসরে বনবাসে আমাদের থাকতে হবে। তবে এই প্রথম রজনীতে আমার বড় কষ্ট হচ্ছে রে, এই পথ পরিশ্রান্তি আমার বড় কষ্ট হচ্ছে। ওরে লক্ষণ একটা শয্যা প্রস্তুত করে দেই, আমি একটু বিশ্রাম করব। এই বলে তোমরা সেই তমসা নদীর কোলে তোমরা বিশ্রাম করবে বসে পড়িলেন, আর আমি ওই
গাছের কচি কচি পত্র এনে তোমাদের শয্যা প্রস্তুত করে দিলাম, দুখানি শয্যা প্রস্তুত করে দিলাম, আর তোমরা শয্যায় শয়ন করলে। আর আমি ফল এনেছিলাম, তোমরা ফল ভোজন করলে, তারপরে অত পরিশ্রমতে তোমরা শয়ন করলে। আর আমি যখন রাত্রি প্রথম প্রহর, তখন দাঁড়িয়ে আছি, ধনুকটা ধারণ করে দাঁড়িয়ে আছি। আর এদিকে নিদ্রা দেবী আমার কাছে আসছে। যখন প্রথম প্রহরের দ্বিতীয় প্রহর হচ্ছে, নিদ্রা দেবী আমার কাছে আসছে, তখন আমার অঙ্গ যেন ঠল ঠল করছে, আর হাত থেকে যেন রক্ত খসে পড়ে যাচ্ছে। তখন বলছি, হে নিদ্রা দেবী মা, আমার যদি ঘুমাবার দরকার ছিল, আমি তো অযোধ্যায় ঘুমাতে পারতাম। কেন কেন সেই সুমিত্রা মায়ের চরণ সেবা ছেড়ে এই সীতা মায়ের চরণ সেবা করতে এলাম? তবে না না না, মা মায়ে বলেছিল, ওরে লক্ষণ তুই যাচ্ছিস যেন আমার রামের কোনো ক্ষতি না হয়। ওরে তুই রামের সঙ্গে যাচ্ছিস, রামের যদি কোনো শত্রু আসে তুই আগে ধনুক ধরবি, আর তোর জীবনে আগে যায়, তারপরে যেন আমার রামের ক্ষতি হয়। এইভাবে মা মায়ের কেঁদে কেঁদে বলেছিল। তবে না না না, আমি সেদিন ঘুমাইনি। নিদ্রা দেবীকে বলেছিলাম, মা নিদ্রা দেবী, আমি অনুরোধ করছি, তুই 14 বছর আমার নয়নে আসিস না, তুই চলে যা, চলে যা। নিদ্রা দেবী মূর্তিবতী বলছে, লক্ষণ লক্ষণ, কেউ আমাকে বধ করতে পারে না, কেউ আমাকে নিরস্ত করতে পারে না। আমি তোমাকে নির্বাণ। যখন বলেছি তোমার কাছে আক্রমণ করব, তখন লক্ষণ বলছে, মা মা, তুই আমায় এইটুকু সুযোগ দিবি না মা, তুই আমায় এইটুকু সুযোগ দিবি না। তবে দেখ মা, আমি তোকে বলছি, হিয়ায় জাগে যা রামের নীল তনু, হিয়ায় জাগে যা রামের নীল তনু, হিয়ায় জাগে যা। কি করিতে পারে ভালো সমনতা, কি করিতে পারে ভালো সমনতা, রামের নীল তনু, হিয়ায় জাগে যা রামের নীল তনু। যে জন ডাকে রামে বলে, ভয় কিরে তার ভবের বলে। যে জন ডাকে রামে বলে, ভয় কিরে তার ভবের বলে। রাখেন তারে চরণ তলে, রাম দুর্বাদল, রামের নীল তনু, হিয়ায় জাগে যা রামের নীল তনু, হিয়ায় জাগে যা। মা, তুই তো সামান্য নিদ্রা, যে রামচরণকে হৃদয়ে ধারণ করে, তুই তোদের কথা সামনেও তার কিচ্ছু করতে পারবে না। তখন মা আমার বলছে, লক্ষণ লক্ষণ, আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, না তুমি পারবে, তুমি রামচরণ সেবা করতে পারবে। তবে না, আমি কতদিন আসবো না মা, কতদিন আসবি না জানি? যতদিন রবই আমি দাদার সনে বনে, যতদিন রবই আমি দাদার সনে বনে, ততদিন আসিস না মা তুই আমার নয়নে। রামের নীল তনু, হৃদয় জাগে যা রামের নীল তনু। কি করিতে পারে ভালো সমনতা, রামের নীল তনু, হৃদয় জাগে যা রামের নীল তনু। তবে মা, আমি তোর চরণে প্রণাম করি, তুই আমাকে করুণা কর, 14 বছর আসিস না। তাই দাদা, সেই মতে আজ আমি শ্বেতছত্র ধারণ করে দাঁড়িয়েছিলাম,
আর হো করে এসেছিলাম নিদ্রা দেবী আমার কাছে আসছে, কেন তার সত্য পূরণ হয়ে গেছে, 14 বছর পূর্ণ হয়ে গেছে। এবার নিদ্রা দেবী এসে আমাকে ধরছে আর আমার অঙ্গ ঢলো ঢলো হাত থেকে ছাতাটা করে পড়ে যাচ্ছে, আর তখনই আমি হো করে এসেছি। ও হ্যাঁ, ঠিকই বলেছিস। তবে লক্ষণ, আমি নাই বিশ্বাস করলাম তুমি 14 বছর নিদ্রা যাওনি, কিন্তু লক্ষণ তুমি যে বলছো 14 বছর নারী মুখে দেখোনি, আমি এটা কেমন করে বিশ্বাস করব? লক্ষণ তো তোমার কাছে থাকতো, তোমার কাছে আবদার করতো, তবে আমি দাদা দাদা আমি 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 মায়ের কোনো অঙ্গ দর্শন করিনি, শুধু চরণ ছাড়া। সে কি যখন তখন তোর কাছে করতো, দেবর জল দাও, ফল দাও, তুই দিতিস, হাতে দিতিস, মুখ দর্শন করিসনি। দাদা, মুখ দর্শন করার প্রয়োজন হয়নি। সে কি মুখ না দর্শন করলে কাউকে কিছু দেওয়া যায়? কেন যায় না দাদা? আপনি কি পূর্ব কথা স্মরণ করুন। আমাদের পিতা সেই যে অন্ধগুমনের তপবনে মৃগয়া করতে গিয়েছিল, সেদিন মৃগয়া করতে গিয়ে মৃগ নাই পেয়ে ওই অন্ধগুমনের পুত্র সিন্ধু কলসিতে জল ভরছে, বুক বুক করে শব্দ হচ্ছে, সেই শব্দ অনুকরণ করে যদি পিতা আমার শব্দভেদী বাণ মেরে সেই সিন্ধুকে বধ করতে পারে, তবে আজ আমি জল দিলে ফল দিলে মুখ দেখবার কোনো প্রয়োজন হয়নি দাদা। তবে আমি প্রমাণ দিতে পারবো, নিশ্চয়ই প্রমাণ দেব, কিঞ্চিত প্রমাণ, যদি আপনি বিশ্বাস করেন। ওরে ওরে লক্ষণ, বিশ্বাসযোগ্য হলে আমি নিশ্চয়ই বিশ্বাস করব। তবে আমি বলছি, শোনো দাদা, সেই যে রাবণ আসিয়া হরিল মায়ের সেই পঞ্চবটী কাননে, আহা রাবণ আসিয়া বলি তুমি আর আমি দুই ভাই দাদা, তুমি আর আমি দুই ভাই দাদা, খুঁজেছিলু বনে বনে গো, খুঁজেছিলু বনে কত খুঁজেছিলাম গো, বনে বনে কত খুঁজেছিলাম গো, হা সীতা হা সীতা বলে বনে বনে আমি খুঁজেছিলাম গো, হা সীতা হা সীতা বলে বনে বনে আমি খুঁজেছিলাম। যখন হাউ হাউ করে আমরা দুজনে কাঁদছি আর মা সীতার অন্বেষণ করছি, তুমি তখন সেইখানে বলনি, ওরে লক্ষণ, এই তো পড়ে আছে আমার সীতার কর্ণের কুণ্ডল আর মাথার কেউ আর হস্তের কঙ্কর। ওরে লক্ষণ দেখ দেখ, এই তো পড়ে আছে। কিন্তু দাদা, আমি তখনই বলেছিলাম, আমি তো চিনতে পারিনি দাদা, আমি তো চিনতে পারিনি। কিন্তু আবার ইতস্তত ভ্রমণ করে ভাই দিই যান, আরে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম মায়ের নূপুর যুগল, তাই সেই নূপুর যুগলকে গুড়িয়ে নিয়ে আমি হাউ হাউ করে বুকে জড়িয়ে নিয়ে বলছি, দাদা আমি পেয়েছি, এই তো মায়ের নূপুর যুগল পড়ে আছে। তখন তুমি বলনি, ওরে লক্ষণ, তুই হার চিনিনি আর মাথার কেউর চিনিসনি আর কঙ্কনও চিনিনি, কিন্তু তুই নূপুর চিনলি। কিন্তু দাদা, আমি সেজন্যই মায়ের কোনো অঙ্গ দেখিনি। জল দিলেও বলতাম, চরণের দিকে চেয়ে বলতাম জল নাও, আর ফল দিলেও বলতাম ফল নাও,
আমি মায়ের কোনো অঙ্গ দেখিনি। বেশ, আমি তা না হয় বিশ্বাস করলাম তুমি সীতার কোনো অঙ্গ দেখনি, চারণে দেখেছো, আমি বিশ্বাস করলাম তুমি নারী মুখ দর্শন করনি। কিন্তু লক্ষণ ফল তো খেয়েছ, 14 বছর তুমি অনাহারে নেই। না না দাদা না, আমি 14 বছর খাইনি। কি বললি? 14 বছর খাইনি? এই তুই তো আমার কাছে প্রতিদিন ফল হাত বাড়িয়ে নিয়েছিস। তুই বন থেকে ফল আনতিস, এক ভাগ আমি 3 ভাগ করতাম, এক ভাগ আমার সীতাকে দিতাম, আর এক ভাগ আমি রাখতাম, আর এক ভাগ তোকেই দিতাম। তুই তো নিয়েছিস, আমি তোকে বলতাম লক্ষণ ফল ধর, তুই তো নিয়েছিস আমার কাছ থেকে, তুই কি খাসনি? দাদা দাদা, আপনি তো আমায় কোনোদিন খেতে বলেননি, আমি তাই তো খাইনি দাদা। আপনি বলতেন লক্ষণ ফল ধর, বেশ কিছু টাইম ধরে থাকতাম, ভাবছি হয়তো আপনি আমাকে খেতে বলবেন, কিন্তু কোনোদিন খেতে বললেন, তাই আমি খাইনি। কিছু টাইম ধরে রাখবার পর আপনারা যখন আবার আদেশ করতেন লক্ষণ আমার জন্য এটা কর ওটা কর, আবার সেই ফলকে আমি স্তুনের মধ্যে রেখে দিয়ে আবার তোমাদের সেবায় ব্রতী হতাম। তবে লক্ষণ সেই ফল কোথায় দেখাতে পারবে? দাদা সেই ফল কোথায় জানো দাদা? আমরা আজই যে এসেছিলাম সেই গোক চণ্ডালকে আলিঙ্গন দিয়ে আর তাদেরকে ভালোবাসা দিয়ে যে এসেছিলাম সেই গিরিমাল্য বনে, তবে সেই ফলের স্তুনটি আমি রেখে এসেছি গিরিমাল্য বনে। গিরিমাল্য বনে ফলের স্তুনে রেখে এসেছো, তবে যাও হনুমান, হনুমান তুমি যাও সেই গিরিমাল্য বনে, তবে গিরিমাল্য বন থেকে ফলটা নিয়ে এসো। 14 বছরের ফল আমাকে লক্ষণ মিলিয়ে দেবে। হনুমান কি করছে গো? মনের আনন্দে চলেছে, সেই রাম নামে গাইতে গাইতে হনুমান চলেছে। কেল্লা ইন্দিবার নিন্দিত কলেবা রূপধারী, ব্রহ্ম সগুণ ব্রহ্ম অবতারী, কেল্লা ইন্দিবার নিন্দিত চিরমণি বাঞ্ছিত অরুণ চরণ রবি শশিলেন নকর জল, চিরমণি বাঞ্ছিত অরুণ চরণ রবি শশিলেন নকর জল, ক্ষীণ কটি তট মুখ বিশাল, ক্ষীণ কটি তট মুখ বিশাল, চরণ তুহারি। হনুমান চলে গেলেন সেই গিরিমাল্য বনে। গিরিমাল্য বনে গিয়ে দেখতে পেলেন সত্যি সত্যি বিরাট একটি ফলের স্তূপ, 14 বছর লক্ষণ ঠাকুর খায়নি, সেই ফলের স্তূপে বসে আছে। দেখে হনুমান মনে মনে করছে বাহ, বাবা না যতদিন বনবাসে ছিল ঠিকই ছিল, কারণ ততদিন মাথা ঠিক ছিল। সামান্য ফলের তুনটা আনতে হনুমান তুই যা, কোথায় বড় বড় পর্বত আনতে বলবে তা না হয়ে এই সামান্য ফলের তুন ডালতে হনুমান তুই যা। বাবা না যতদিন ফল জল খেয়েছিল মাথার বুদ্ধি ঠিক ছিল, আর এই যে রাজ সিংহাসনে বসেছে না, রাজও খেয়েছে, তাই বাবার মাথা খারাপ হয়ে গেছে। যাই হোক, তবে ওই ফলের তুনটাকে আমি হস্তের ওই কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে বাবার কাছে নিয়ে যাব, দেখিয়ে দেব যে হনুমানের কত শক্তি তুমি দেখো। হনুমানের শক্তিটাকে যেখানে সেখানে ব্যবহার করো। এত যদি হনুমানের হইল মনে মনে হইল অহংকার, সেই দর্প চূর্ণ করবার জন্য কে রেডি আছে? সেই দর্প চূর্ণকারী ভগবান রামচন্দ্র মনে মনে বলছে বাহ, চমৎকার চমৎকার হনুমান, চমৎকার। এতদিন তুমি বলতে বাবা তুমি যা করিয়েছো, আজ তুমি ওই ফলের তুনটা আনতে গিয়ে বলছো আমি কনিষ্ঠ অঙ্গুলিতে করে তুলে নিয়ে যাব, চমৎকার। তবে আমি দেখিয়ে দেবো এখানে তুমি কত পারো। ভগবান রামচন্দ্র কি করলেন, সেই ফলের তুনের উপর
বিশ্বম্বর রূপ ধারণ করে বসে রইলেন। হনুমান প্রথমে গিয়ে ফলের স্তূনটিকে কনিষ্ঠ অঙ্গ থেকে নাড়িয়ে বলছে, ওরে বাবা, এ কি ভার আছে নাকি রে, কেন নড়ছে না? এক আঙুল থেকে দু আঙুল লাগালেন, দু আঙুল থেকে তিন আঙুল লাগালেন, এভাবে করে সমস্ত অঙ্গুলি দিয়ে তুলতে পারছেন না, নাড়াতেও পারছেন না। মনে মনে ভাবছে, এই ফলের স্তূপটা এত বড় ভার, আমি কোথায় গোটা গিরি গন্ধমাদন পর্বত এনেছিলাম, তাতেও এত ওজন হয়নি, কিন্তু এ যেন কত মহান ভার হয়েছে। কিন্তু তার ভেতরে তো ভগবান রামচন্দ্র, তিনি তো বসে আছে। তবে ভগবান ভাবছি, এই ভক্ত আমার কত কত সুন্দর ভক্ত, কত মাধুর্য ভক্ত, কিন্তু এখানেই আর দর্প যদি চূর্ণ না করি তাহলে আমার ভক্তিটি নষ্ট হয়ে যাবে। এজন্য ভগবান পরীক্ষা করে তাকে এই দর্প চূর্ণ করবার জন্য রেডি হচ্ছেন। তবে আমাদেরও তাই। কেন? আমি আজ এই আসনে বসেছি, রামায়ণ গান করছি, আমার কত গর্ব হচ্ছে, কত অভিমান যেন না হয়, গর্ব অভিমান যেন না হয়, তাহলে ধ্বংস হয়ে যাবে, অকালে হয়তো বজ্রপাত হয়ে যাবে, আমি হয়তো এই আসনে বুঝতে পারবো না। তবে যাই হোক, ভগবান রামচন্দ্র মনে মনে ভাবছে আমার ভক্ত যেন নষ্ট না হয়ে যায়, তাই জন্য সঙ্গে সঙ্গে সেই তর্পচূর্ণ করবার জন্য বলছে, হনুমান তুমি তুমি অহংকার করছো, তাই তুলতে পারছে না। আবার সর্বশক্তি প্রয়োগ করলেন, দুয়াতে নাড়াচাড়া করে দেখছে তুলতে পারছে না, এদিক ওদিক করে দেখছে কেউ দেখে ফেলল নাকি। কেন? মহাবীর তো সাধারণ বীর নয়, মহাবীর। একটাকে বলেছি না, মহাবীর তব জয়, মানে বীরের মহাবীরের জয় হয়েছিল, এবার তার ক্ষয় কোথায় হবে দেখুন। তো এইভাবে রামচন্দ্র বসে আছে, নাড়াতে পারছেন না। হনুমান নতমস্তকে প্রভুর কাছে এসে বলছে, বাবা আমি সেই স্তূপটাকে নাড়াতে পারছি না। সে কি, তুমি কত বড় বড় কাজ করেছো, গন্ধমাদন পর্বত এনেছো, সপ্তসাগরের পার থেকে নীলপদ্ম এনেছো, তুমি কত বড় সামান্য কাজ। বাবা কে করেছে? আমি করিনি, সবই তুমি করেছো, আমি কিচ্ছু করিনি বাবা, আমি কিচ্ছু করিনি। তখন প্রভু বলছে, এই কথাই মনে মনে ভাবতে যে যা করছো তুমি করছো, আমি কিচ্ছু করতে পারিনি, আমি কিচ্ছু করতে পারিনি। বাবা আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা। না, আমি তোমাকে ক্ষমা করছি না, তুমি তোমার নিজেকেই নিজে ক্ষমাই করছো। তবে যাও, এবার এবার নিশ্চয়ই পারবে। পদধূলি দাও। বারবার করে প্রভুর চরণে প্রণাম করছে, আর সেই ফলস্তুন আনবার জন্য যাচ্ছে। ফলস্তুনটি আনবার জন্য কি বারবার সেই তিনবার প্রদক্ষিণ করছে ফলস্তুনকে, বলছে, ওরে স্তূন, আমি তোকে কত অপমান করেছিলাম, আমি তোকে কত অপমান করেছিলাম, বল তুই আমায় ক্ষমা কর, তুই আমায় ক্ষমা কর, আমি যেন তোকে মস্তকে করে আদর করে মস্তকে করে নিয়ে যেতে পারি। এই বলে হনুমান কি করলেন, জয় রাম সীতারাম বলে ফলস্তুনে হস্ত বাড়াইল, আর সেই ফলস্তুন যেন ফুলের স্তরা হয়ে মস্তকে উঠিল। শ্রী করি নিতাই। তাহলে মহা মহা সত্য কাজ, যদি আমরা ভগবানের চরণ চিন্তা করি, ভগবানের নাম করি, তাহলে অসাধ্য কাজকে সাধন করা যায়। তবে যাই হোক, এইভাবে হনুমান নিয়ে এলেন। হনুমান নিয়ে এসে বলছে, না না না, আর সময় বিলম্ব করা যাবে না, লক্ষণ ফলটা গুনে দাও। কিন্তু 7 দিনে একে একে লক্ষণ সকল গণিল সকল, এক একে লক্ষণ তখন গণিল সকল, মিলিল না তখন বুঝি 7 দিনের ফল, মিলিল তখন বুঝি 7 দিনের ফল। 7 দিনের ফল মিলে গেল, 14 বৎসরের ফল মিলে গেল, 7 দিনের ফল মিলাতে পারছে না। তখন ভগবান শ্রী রামচন্দ্র বলছে, ওরে লক্ষণ, তবু আমি জোরপূর্বক আনন্দের সহকারে বলবো, 14 বৎসরের মধ্যে 7 দিন কে খেয়ে থাকতে পারে বল? আমি তোকে বীর বলে, দাদা আমি একদিনও মনে কর
ভাই তুই মনে কর 7 দিন খেয়েছিস। না দাদা, আমি 7 দিনই খাইনি। তবে ফল নেই কেন? তখন বলে দিলাম, দাদা মনে করুন সেই যেদিন আমরা প্রথম যেদিন আমরা বনবাসে এসেছিলাম, সেদিন ফল আনিনি, তুমি আমায় দাওনি, আমিও তোমায় দিইনি, আর তুমি আমায় দাওনি, আমিও শুনে রাখিনি। এতে একদিন হলো। দ্বিতীয় দিন যেদিন রাবণ আসিয়া হরিণ মায়ে সেই পঞ্চবটি, যেদিন রাবণ আসিয়া হরিণ মায়ে সেই পঞ্চবটি, সেই দিন আমাদের এত দুঃখ হয়েছিল আর এত কষ্ট হয়েছিল। সেদিন আমিও ফল আনিনি, আর তুমি আমায় দাওনি, আমিও স্তনে রাখিনি। দ্বিতীয় দিন হয়ে গেল। তৃতীয় দিন যেদিন ঠাকুর লক্ষণ শক্তিশালী পড়েছিল, সেদিনও আমি আনিনি। আর যেদিন নাগ পাশে ওই মহিরাবণ আমাদের পাতালে নিয়ে গিয়েছিল, সেদিনও আনিনি, তুমি আমায় দাওনি, আমিও স্তনে রাখিনি। আর আর যেদিন রাবণের নিধন হয়েছিল, সেদিন এত আনন্দ হয়েছিল, সেদিনও ফল আনিনি, তুমিও আমায় দাওনি, আর আমিও তুমি আনিনি। প্রায় 5 দিন বলবো, আর 2 দিন বলতে পারবো কেন, আর খেয়াল পালিয়ে গেছে। যাই হোক, 7 দিন মোটামুটি 7 দিনের ফল মিলিয়ে দিলেন। মিলিয়ে দিতে বলছে, লক্ষণ, ওরে লক্ষণ, সত্যি তুই বীর, সত্যি বীর ঋষিবর, ঋষিবর, আমি অনুরোধ করছি আমার ভাই লক্ষণকে তুমি এই মালাখানি দাও, আমি 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 বড় খুশি হব। যখন ঋষিবর সেই মাল্যখানি নিয়ে যাচ্ছে, তখন লক্ষণ বলছে, দাদা আপনি যদি এত 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 দয়া করলেন, তবে আর এইটুকু দয়া করো, তবে আপনি ওই মাল্যখানি, ঋষিবর অনুরোধ করছি, ওই মাল্যখানি আমার দাদার গলায় পরিয়ে দেন। দাদার প্রসাদী মাল্লা আমার গলায় দেবে, আমি ধন্য হয়ে যাব, আমি ধন্য হয়ে যাব। এই বলে ঋষিবর কি করলেন, প্রভু রামচন্দ্রের গলা পরিয়ে দিলেন। আর সেই আর কি করলেন, সেই বৈজয়ন্তী কুসুমের মাল্য লক্ষণের গলায় রাম পরিয়ে দিলেন। আর এদিকে সবাই জয়ধ্বনি করছে লক্ষণের। আর সভাসদগণ, ঋষিগণ সবাই বসে আছেন। এদিকে রামচন্দ্র বলছে, না না না, এইখানে আমি সভা ভঙ্গ করব, কারণ আমার ভাই লক্ষণ 14 বছর খাইনি, আমি তাকে আমি ভোজন করাবো। এই বলে বলছেন, হে ঋষিবর, হে সভাসদ বৃন্দগণ, হে অচণ্ডাল প্রভৃতি ভক্তগণ, সবাইয়ের চরণে আমার নিবেদন, তবে আমি এইখানেই সভা ভঙ্গ করলাম, আমার ভাই লক্ষণকে আমি ভোজন করাবো। তবে সীতা, সীতা আজ আজ পাঁচক ঠাকুরের রান্না নয়, তুমি নিজে যাও, তোমার 4 ভগ্নীকে নিয়ে মান্ডবী সুত কীর্তি আর ওই 4 জনে গিয়ে তোমরা রান্না করো, আমি লক্ষণকে ভোজন করাবো। এই বলে কি করলেন, রামচন্দ্রের আদেশে সীতামা চলে গেলেন রন্ধনশালায়, রান্না করতে গেলেন। রন্ধন করিয়েছি তোরা, রন্ধন করিয়েছি তোরা, উর্মিলা ভগিনীর সহযোগিতা, রন্ধন করিয়েছি তোরা। শাক বেগুন মুড়ি পটল ভাজা, কাঁকরোল করলি কদলি ভাজা, শাক বেগুন মুড়ি পটল ভাজা, কাঁকরোল করলা কদলি ভাজা, পায়েস খ্রিস্ট নিবেদন। রন্ধন করেছে তারা, রন্ধন করেছে তারা,
কৌশলা ভগিনী সহযোগিতায় রন্ধন করেছি তারা, রন্ধন করেছি তারা। রন্ধন করে বলছে প্রভু আমার রন্ধন হয়ে গেছে, এবার এবার দেবর লক্ষণকে নিয়ে আসুন। 4টি আসন প্রস্তুত করেছি আর 4টি গ্লাস দিয়েছি আর 4টি পাত্র নিয়ে সবাই একে একে করে 4 ভগিনী মিলে সবাই এইভাবে প্রস্তুত করেছে। আর দূর থেকে কইকেয়ী আর সুমিত্রা কৌশল্যা সবাই দেখছেন, দেখে বলছে আহামরি বরি কি শোভা, আজ আমাদের কি আনন্দ বল। ছেলেরা ভোজন করবে আর আমার মায়েরা পরিবেশন করবে, আজ আমার কি আনন্দ বল, আমাদের গর্বে বুক ভরে যাচ্ছে, কি আনন্দ, আজ কি আনন্দ। এই বলে সবাই ভোজন করছে। রামচন্দ্র বসে গেলেন, তারপরে লক্ষণ বসে ভরত শত্রুঘ্ন করে 4 ভ্রাতা বসে গেলেন, ভোজন করছেন। যখন ভোজন করছেন রামচন্দ্র বলছে লক্ষণ লক্ষণ আজ এটা 5 ঠাকুরের রান্না নয় বল, সীতা রান্না করেছি, ভালো হয়েছে না বল, খুব ভালো হয়েছে দাদা, হ্যাঁ খুব ভালো হয়েছে জানো দাদা, খুব ভালো হয়েছে। কিন্তু লক্ষণ তো খায়নি, আদেশ তো পায়নি, তাই তো খায় না, বসে আছে। তারপরে এদিক ওদিক করে খাওয়া শেষ, মানে আর শেষ হয়ে আসছে, তখন বলছে লক্ষণ এবার কি লক্ষণ তুই বসে আছিস কেন, তুই খাস নে। দাদা দাদা 7 বছর আপনি ফল দিয়েছেন, লক্ষণ ধর্মে আমি সেই ফল ধরেছিলাম, একটি গ্রহণ করিনি, আজও আপনি বসেছেন, আমাকে বলেননি যে লক্ষণ তুই সেবা কর সেবা কর, আমি করিনি, আমি করিনি। ওরে ওরে লক্ষণ আমি বড় দাদা, আমার বড় হওয়ার কোনো যোগ্যতা নেই। ওরে লক্ষণ আমার বড় হওয়ার কোনো যোগ্যতা নেই। ওরে লক্ষণ আজ এই আসনেই বসে তোকে বারবার করে বলছি, ওরে লক্ষণ তুই সারা জীবনের অনুমতি তুই খা, তোকে আর কোনো দিন লক্ষণ জানিস আমার বড় হওয়ার কোনো যোগ্যতা নেই, জানিস লক্ষণ আসতে তারপর আমি আর বড় হব না রে, আমি হব তোর ছোট্ট ভাই কৃষ্ণ, আর তুই হবি আমার দাদা বলো। আমি সেদিন ছোট্ট হয়ে থাকবো, আর তুই বল থেকে বল তুলবি, আমাকে চেখে চেখে তুই কোনটা ভালো আমি খাবো, আর কোনোদিন বড় হবো না রে। বড় হওয়ার কর্তব্য আমি পালন করতে পারি না রে ভাই, আমি পালন করতে পারি না। এইখানে বলছি ভোজন কর, তুই ভোজন কর। এই বলে 4 ভ্রাতা আনন্দে ভোজন করলেন। হে ভক্তজন মণ্ডলী, হয়তো এত টাইম আপনাদের কাছে আপনাদের সময় নষ্ট করে দিলাম, কারণ জানি না আমি কত আনন্দ দিতে পারলাম। তবে এইখানে লক্ষণকে ভোজন করি, এইখানে বিশ্রাম নিই, কেমন? যদিও আমার শরীরটা ভালো ছিল না, আপনার এর পদধূলি আমার অঙ্গে লেগে আমি নিশ্চয়ই খুব ভালো হয়ে গেছি। কেন 4 দিন আগে আমি যে অসুস্থতা ছিলাম, হয়তো এই আসনে বসে হয়তো রাম নাম করতে পারতাম না,
কিন্তু আজ আপনাদের সাধুগুরু বৈষ্ণব সবাই এই অঙ্গ এই পদতুলিতে আমি নিশ্চয়ই অনেক ভালো হয়ে গেছি গো। তবে এ জন্মে নয়, যেন জন্মে জন্মে যদি মনুষ্য জন্ম আবারও পাই, আপনারা এইভাবে চরণে তুলে দিয়ে আমাকে কৃতার্থ করবেন। তবে এইখানে আমি দেখো রে নয়ন যুগল মিলন, দেখো রে নয়ন যুগল মিলন, সীতারাম সিংহাসনে বসেছে কেমন, সীতারাম সিংহাসনে বসেছে কেমন, দেখো রে নয়ন যুগল মিলন। স্মৃতি ছত্র ধরে আছেন ঠাকুর লক্ষণ, স্মৃতি চামর বেজন করেন ভরত শত্রুঘ্ন, দেখো রে নয়ন যুগল মিলন। স্মৃতি ছত্র স্মৃতি চামর বেজন করেন ভরত শত্রুঘ্ন, স্মৃতি ছত্র ধরে আছেন ঠাকুর লক্ষণ,